لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, তোমরা মুমিন ছাড়া অন্য কাউকে কাফেরদেরকে বন্ধু বানাইও না। এটা কোন সূরা? সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, তোমরা মুমিন ছাড়া কোনো কাফেরকে বন্ধু বানাইও না। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ, যারা মুমিন ছাড়া কাফেরদেরকে বন্ধু বানাবে, আল্লাহ পাক বলেন ওই সকল মানুষগুলার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন যারা মুমিন ছাড়া কাফেরদেরকে বন্ধু বানায় তাদের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বান্দারা, ঈমানদার বান্দিরা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু বানাইও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা হলো একে অপরের বন্ধু। তারা হলো তারা বন্ধু। তারা কি? বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর তোমাদের মধ্যে তাদের সাথে যারা বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদেরই একজন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, যদি তোমাদের মধ্যে, মুমিনদের মধ্যে, মুসলমানদের মধ্যে যদি কেউ তাদের সাথে বন্ধুত্ব করে, বুঝতে হবে সেও তাদেরই একজন। তাহলে আপনি আর মুমিন নাই, আপনি আর মুসলমান নাই। এরপর আল্লাহ পাক আয়াতের শেষে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা কোন জালিম কওমদেরকে হেদায়েত দেন না। অতএব ওই জাতি, ওই মুসলমান, ওই কওম, আল্লাহ পাক তাদেরকে জালিম বলেছেন যারা মুসলমান ছাড়া, মুমিন ছাড়া কাফেরদেরকে, ইহুদিদেরকে, নাসারাদেরকে বন্ধু বানায়। অতএব আল্লাহর কোরআন বলে মুসলমান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানানো যাবে। আজকে যদি কোনো বেঈমান কাফের মুসলমানের বন্ধু হতো, এই যে আমাদের পার্শ্ববর্তী ভারতে মুসলমানদেরকে নির্মমভাবে দিন দিন নির্যাতন করতেছেন, তাদের ঘরবাড়ি সহ ভেঙে ফেলতেছেন, এবং কি ঐতিহ্যবাহী, 1000 বছরের ঐতিহ্যবাহী মসজিদ সমূহ তারা ভেঙে ফেলতেছে, সেখানে তাদের মন্দির বানাইতেছে। অথচ জাতিসংঘের কোনো কথা নাই, কারণ হলো তারা হলো একে অপরের বন্ধু, একমাত্র মুসলমান হলো তাদের শত্রু। কিন্তু আমরা মুসলমান জাতি বুঝলাম না। মুসলমান জাতি এই বেঈমানদের খেলা নিয়ে আমরা একে অপরের সাথে মারামারি করতেছি, কান্নাও করতেছি। আস্তাগফিরুল্লাহ, তাদের জন্য কান্না করতেছি, তাদের জন্য দোয়া করতেছে। নামাজ না পড়ি বেঈমানগুলা তাদের জন্য দোয়াও করতেছে। এই দোয়া কবুল হবে? মুসলমানের বন্ধু যদি বেঈমানগুলো হতো, অবশ্য জাতিসংঘ আজকে হুঙ্কার দিত, ভারতে আজ থেকে একটা মুসলমানের গায়েও আঘাত করা যাবে, একটা মসজিদও ভাঙ্গা যাবে। তো বুঝা গেল অতএব বেঈমানগুলো বেঈমানদের বন্ধু, একমাত্র মুসলমান তাদের শত্রু। অতএব কোনো মুসলমান, কোনো মুমিন ছাড়া, কোনো মুসলমান ছাড়া কাউকে বন্ধু বানানো যাবে